কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুরু হয়ে গেছে জানুয়ারি মাস। জানুয়ারি মাস মানে হচ্ছে একটা পিকনিকের মোক্ষম টাইম। তো তাই জন্য পিকনিক তো আমারও একটা করতে হবে। তো তাই জন্য কবে করব প্রত্যেকবারই দেখি আমি জানুয়ারি মাসে সেই লাস্টের দিকে গিয়ে পিকনিক করি। সবার দেখি পিকনিক করা হয়ে যায়, আমার গিয়ে একটা লাস্টে তারপরে পিকনিক হয়। তো এবার আমাকে বললাম যে লাস্টে না, একদম প্রথমেই করব। তো জানুয়ারি মাসে ওই যে ফার্স্ট রবিবার যেটা ছিল, 5 তারিখ ছিল, ওইটাকে সিলেক্ট করলাম। তো তার জন্য আমি, অর্ক, আমার ভাই বোন আর অর্কর কিছু বন্ধু বান্ধব মিলে চলে গিয়েছিলাম রাজহাটে, যেটা আমাদের বাড়ি থেকে মোটামুটি গাড়িতে 7-8 মিনিট। তো ওখানে একটা পেখম বলে পিকনিক গার্ডেন আছে, ওখানে তো দেখলাম এটা ধারে কাছেও আছে আর বেশ ভালো। তো জায়গাটা মোটামুটি ভালোই ছিল। তো সেখানে গিয়ে দেখি মোটামুটি কেন, প্রচুর লোকই এসেছে। আর ঢোকার মুখেই রয়েছে একটা সুন্দর ফুলের বাগান। এই ফুলের বাগানগুলোতে না ফটো তোলার জন্য একদম সঠিক জায়গা, কারণ বেশ রং বেরঙের ফুল ফুটে থাকে, তো বেশ ফটো তোলার জন্য একদম ঠিকঠাক। তো আমরাও সবাই মিলে মোটামুটি টুকটাক ফটো তুলে কয়েকটা ভিডিও তুলে তারপরে একটু এগিয়ে গেলাম। তারপরে গিয়ে দেখলাম সামনেটায় বেশ বাচ্চাদের খেলার একটা জায়গাও রয়েছে। বাচ্চাদের এরকম একটা খেলার জায়গা থাকলে না বেশ ওদের সময়টা কেটে যায়, কারণ বাচ্চাদের জন্যই তো বেশিরভাগ মানুষরা পিকনিকে আসে। আর সত্যি ওই ছোটদের এই সমস্ত খেলাগুলো দেখে না আমার ছোটবেলার কথা একদম মনে পড়ে যায়। কারণ আগে ছোটবেলায় কোথাও যাওয়ার আগে ভাবতাম যে কার সাথে খেলবো, কে আমার খেলার সঙ্গী যাচ্ছে, এইসব। এখন যেগুলো ভাবি কি জামা পরবো, কি যাব না যাব, এগুলো। কিন্তু তখন সেসব ভাবনাই ছিল না। তবে যাই হোক, ছোটবেলার কথা ছোটবেলাতেই থাক, সেগুলো কি আর এখন ফিরে পাওয়া যায়? তো সকালই গেছিলাম, কারণ আমি সবাইকে বললাম যে সকাল না গেলে গিয়ে দেখি সেই সকালে টিফিন খাওয়া হয় 12:30-12টার দিকে, আর দুপুরবেলায় খাবার খেতে হয়ে যায় 4:30-5টার দিকে। তো তাই জন্য গিয়ে দেখি ছেলেরা মোটামুটি কাজে হাত লাগিয়ে দিয়েছে, আর টুকটাক করে সবাই খেতেও বসে পড়েছে। তো টুকটাক করে সবাই খেতেও দিয়ে দিচ্ছে দেখছি। তো আমরাও মোটামুটি ভাবে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ তারপরে চলে গেলাম ওই পার্কটার দিকে। ছোট বাচ্চাগুলো খেলে, তো বেশ ভালোই লাগে। আর রোদ্দুরটাও দেখলাম কুয়াশা কাটিয়ে বেশ পড়েছে, আর ভালোও লাগছিল। আর কতক্ষণ আর পার্কে ঘুরে আর ছবি তুলে সময় কাটাবো? তো তাই জন্য ঠিক করলাম মিউজিক্যাল বল খেলবো। তো তাই জন্যই এই দেখো চেয়ারগুলোকে অ্যারেঞ্জ করা হচ্ছে। আমি প্রত্যেকবার এই মিউজিক্যাল বল হোক আর চেয়ার হোক, যাই খেলা করি না কেন বা খেলতে চাই না কেন, গিয়ে আমি দেখি সেই প্রথমেই না আমি আউট হয়ে যাই। তো আমিও ভাবছিলাম যে এবার মনে হয় আজকেও আমি মনে হয় প্রথমেই আউট হয়ে যাব। এই ভাবতেই তারপরে দেখি ও বাবা, ওই দেখো সোনালি আউট হয়ে গেল। আমি তো ভাবছিলাম সোনালি যদি আউটটা না হতো না, আমি ঠিক হয়ে যেতাম। তো আমি ওই প্রথমে আউট হয়নি ঠিকই, কিন্তু আমি বেশিক্ষণ টিকতে পারিনি। আমি তাড়াতাড়ি আউট হয়ে গেছিলাম। কি জানি, আমার এটা মনে হয় ভাগ্যেই হয়, আমি তাড়াতাড়ি আউট হয়ে যাই। তো যাই হোক, সবাই দেখছি এরকম টুকটাক ভাবে খেলছে। তো লাস্টের দিকে আর কি এক করে সব আউট হয়ে যাচ্ছিল। তো আর চেয়ারগুলোকে নিয়ে এগোতে খুব অসুবিধা হচ্ছিল, তাই সবাই লাস্টের দিকে দেখলাম দাঁড়িয়ে খেলতে লাগলো। তো তারপরে লাস্টে এই দুজন ছিল, এই দুজনের মধ্যে সাদা সোয়েটার পরা রুমেলি, ও জিতে গেল। তো যাই হোক, খেলায় তো হার জিত থাকে। তারপরেই চলে এলো আমাদের গরম পকোড়া, আর এই পকোড়াগুলো রোদ্দুরে বসে বেশ ভালোভাবেই এনজয় করলাম। আর আমরা সবাই একসাথে হলে গল্পের তো আর শেষ থাকে না। গল্প যে কোথা থেকে কি গল্প আমরা যে করি, এই গল্প সে গল্প এসব হতেই থাকে। যাক, অনেক গল্প হলো, এবার খেয়ে নি। টুকটুক করে আমরা সবাই খেয়ে নিলাম। ওদের যা গোছানো ছিল সবাই সবকিছু মোটামুটি গুছিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে পড়লাম, কারণ সন্ধ্যাটাও হয়ে আসছে, বাড়িতে তো যেতেই হবে। একটু করে টুকটুক করে বাড়ির পথে এগিয়ে গেলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতেও ভুলো না। দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।